এ বান্দা, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। বাংলাদেশের নামাজ যদি প্রতিষ্ঠা হতো, সংসদের অধিবেশন চলা অবস্থায় আজানের সঙ্গে সঙ্গে অধিবেশন বন্ধ করে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী পরিষদ নামাজে দাঁড়িয়ে যেত। কিন্তু আমাদের দেশের মুসলমানদের হালত হইল কি জানেন নাকি? সকালবেলা ফজরের নামাজে মসজিদের দিকে তাকান, তাকায় দেখবেন মসজিদের ভিতরে 5 জন মুসল্লিও নাই। কিন্তু জুমার নামাজের মসজিদের মুসল্লির দিকে তাকাইলে দেখবেন জুমার নামাজের ভিতরে মুসল্লির অভাব নাই। তার মানে এদেশের মানুষ মনে করে মনে হয় জুমার নামাজের জন্য আল্লাহ পাক তাদেরকে পাঠাইছেন। আর অন্যান্য নামাজ তো পড়েও না, পড়তে কথা বললেও তারা শোনেও না। যারা নামাজ আদায় করে না, নবী বলেন ঈমান তার নাই যার নামাজ নাই, অর্থাৎ যার নামাজ নাই তার ঈমান থাকতে পারে না। এটা ঈমানের সঙ্গে সম্পর্ক। অনেকে তো মনে করে আরে আমি অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় মুরিদ হইছি, আমার তো নামাজও লাগবে না। এজন্য ভাইরা আমার খুব মনে রাখবেন, যত বড় আল্লাহওয়ালা নামাজ ছাড়া কেউ ওলি হইতে পারে নাই। নামাজ যার যত বেশি গভীর, আল্লাহর সঙ্গে তার তাআল্লুক তত বেশি গভীর। যেই বান্দা যত বেশি নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী তত হয়। এই জন্য আল্লাহ পাক বলেন উসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও আর সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। একদম শুধুমাত্র আমার দিকে নজর দিয়ে কথা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হিসেবে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। আমি একজন মানুষ, আপনারাও মানুষ। আমার যেমন দায়িত্ব আপনারও তেমন দায়িত্ব। বিষয়টা এরকম নয় যে আমি আলেম বলে আমার দায়িত্ব বেশি, আর আপনি আলেম না বলে আপনার দায়িত্ব নাই। বিষয়টা এরকম না। ইসলামের মৌলিক ভিত্তি কয়টি একটু বলেন তো? হ্যাঁ, 5টি বলেন না। ঈমান যদি বেশি থাকে একটু জোরে বলেন। এটা হলো কথা। 5টি কইলাম, আপনারাও আওয়াজ কমায় দিয়েছেন, তার মানে সন্দেহ। কয়টি? 5টি। এটা মাথায় রাখেন, ইসলামের মূল ভিত্তি 5টি। সারা দুনিয়ার মানুষ যদি কয় 4টি তাহলে হবে 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতিস সালাতি, ইতাইজ যাকাত, হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস ইসলামের মৌলিক ভিত্তি, খুঁটি। এই যেমন আজকের প্যান্ডেল আছে, এই প্যান্ডেলের মাঝ বরাবর কিছু খুঁটি দেওয়া হয়েছে, সাইডে কিছু খুঁটি দেওয়া হয়েছে। এই স্টেজটার কথাই যদি বলি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কোনো একটা খুঁটি যদি কেউ ভেঙে ফেলে ওই সাইডটা পড়ে যাবে। 5টা খুঁটির উপরে গোটা ইসলাম। 5টা খুঁটির কোনো একটা যদি কোনো ইমানদারের ভিতরে না থাকে, তার ইসলামের ছাদ টিকবে না। ইসলামের মৌলিক ভিত্তি 5টির কোনো একটি যদি কারো ভিতরে না থাকে, তার ইসলাম টিকবে না। সর্বপ্রথম হইল কালেমা, ঈমান, লা ইলাহা, স্বীকার দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে প্রত্যেকটা মানুষের এই স্বীকারোক্তি দেওয়া ঈমানি দায়িত্ব। আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি মাদ্রাসায় পড়েন কি না পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমারও যেমন জিকির, আপনারও তেমন জিকির। এটা আমার যেমন দায়িত্ব, আপনারও তেমন দায়িত্ব। আল্লাহ ছাড়া কেউ, এটার স্বীকারোক্তি দেওয়া আল্লাহ ছাড়া কেউ নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া আর কেউ রব হবে সম্ভাবনাও নেই। এই জমিনে যদি রব 2 জন হইতো তাহলে কি জমিন টিকতো? কি লাগতো? মারামারি লেগে যেত, ঝগড়া ঝাঁটি লেগে যেত যদি 2 জন রব হইতো। যখন রব বেশি হয় তখন ঝগড়া লাগবে। নেতা বেশি হইলে যেমন ঝগড়া লাগে, এই বাংলাদেশে এখন সবাই নেতা। এই কারণে কে কারে মানবে, বাস এরে মারে, ও এরে মারে, সবাই নেতা। এই কারণে কেউ কারো মানতে চাচ্ছে না। না আছে সরকার, এখন জনগণই সরকার। এই কারণে সবারই দায়িত্ব আছে, আবার সবাই রাজা, সবাই প্রজা। আল্লাহ যদি 2 জন হইতো তাহলে কে কারে মানত? এজন্য আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ, আরেকজন ইলাহ থাকতো
আসমান আর জমিনে, তাহলে এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। কি হইতো? কারণ কি, একজন আল্লাহ বলতো মঙ্গল কান্দিতে আজকে বৃষ্টি দেবো, কেন? ওরা আমার কথা শুনে না, ওদেরকে মাহফিল করতে দেওয়া যাবে না। আরেকজন বলতো, কে বলে আপনার কথা না শুনলে আমার কথা তো শুনে, আমি বৃষ্টি দিব না। লাগ দুই রব মারামারি। রব যখন দুইজন মারামারি লাগবে, তখন ওই রবকে কেন্দ্র করে তো বিরোধী দল আর সরকারি দলও মারামারি লাগবে। বুঝেন নাই? জনগণ আমরাও মারামারি লাগতো, কেউ কেউ আমরা ওই দল, কেউ কেউ আমরা ওই দল। আমরা বলতাম এই আল্লাহ ক্ষমতায় থাকবে, ওই কইতো ওই আল্লাহ ক্ষমতায়, আরেক দল এসে বলতো না, তাহলে এখন তত্ত্বাবধায়ক সরকার ইনুসরে পাঠায় দাও। ঝামেলা তো একটা হইতো, রব যখন দুইটা। এই জন্য রব একজন। সারা দুনিয়ার আসমান জমিন সৃষ্টি করেছে যিনি, এই ব্যাপারে কোনো ইহুদি নাসারাদেরও সন্দেহ নেই, এরাও বিশ্বাস করে আল্লাহ সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোন মালিক যদি থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য ইহুদি নাসারাদেরকেও যদি প্রশ্ন করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ পাক বলেন ইহুদি নাসারাকে যদি প্রশ্ন করা হয় আসমান জমিন বানাইলো কে, এক বাক্য দিয়া তারা বলবে আসমান আর জমিন বানাইছেন আমার আল্লাহ। আবার যদি তাদেরকে প্রশ্ন করা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিনের ভিতরে তাদেরকে বানাইছে কে, এই দুনিয়ার ভিতরে ইহুদিদেরকে বানাইলো কে, নাসারাদেরকে বানাইলো কে, এক বাক্যে তারা জবাব দিয়া বলবেন আল্লাহ। আসমান জমিন বানাইছে আল্লাহ, এদেরকেও বানাইছেন আল্লাহ, কিন্তু তারা আল্লাহকে মানে আল্লাহর সঙ্গে আবার আরেকজনকেও শরীক করে নেয়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার বান্দাদেরকে বলেছেন, ইসলামের মূল ভিত্তি একটি, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মানবা, ঈমানদার হইবা। আল্লাহ পাক কোরআনে প্রথম আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে আনে তারা হলো মুমিন। একজন ঈমানদার হওয়ার পরে তার কাজ আছে, দুই নম্বরে কি কাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামাতিস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি কালেমা যখন কোনো ঈমানদার পাঠ করবে, ওই বান্দার দুই নাম্বার কাজ নামাজ প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে যারা আসছি, আমরা তো কালেমা পড়ছি না? আলহামদুলিল্লাহ, আমাদের কালেমা আমাদের জবানে আছে। হয়তো বাপদাদার ধর্ম থেকে ইসলাম পাওয়ার কারণে কালেমা পড়েছি। এ কারণেই আমাদের দেশের অধিকাংশ মুসলমান নামে মুসলমান, কামে মুসলমান না, কারণ বাপদাদার ধর্ম থেকে ইসলাম পেয়েছে। এমন এমন মুসলমান আছে জন্মের পরে আকিকা দেওয়া সুন্নত এটাও জানে না, তাহনিক করা সুন্নত এটাও জানে না, বাচ্চার চুল কেটে রূপা এবং স্বর্ণের উপরে ওজন করে সদকা দেওয়া সুন্নত এটাও জানে না, কিন্তু নাম দেয় দিছে মুসলমান। ওই যে বাপদাদার থেকে খুব সহজে মুসলমান হয়েছে, জান দেওয়া লাগে নাই, মাল দেওয়া লাগে নাই, কষ্ট করা লাগে নাই। এ কারণেই তার কাছে ইসলামের গুরুত্ব নাই। যদি বাপদাদার থেকে ইসলাম না পেয়ে জান কোরবান করে মাল দিয়ে ইসলাম পাওয়া লাগতো, সাহাবাজ বাইনদের মতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি তারা করতে পারত না। কিন্তু আল্লাহ তাদেরকে সহজে আমাদেরকে ইসলাম দিয়েছে, এ কারণে ইসলামের গুরুত্ব কম। ভাইরা আমার, মুসলমানের অনেক গুরুত্ব, ইসলামের অনেক গুরুত্ব। একটা বান্দা ঈমানদার হওয়ার পর তার সর্বপ্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কি করা বলেন তো? নামাজ কি করা? আদায় নয়, কিন্তু আল্লাহ আদা ইউআদ্দি মানে আদায় করা। আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন তোমরা নামাজ আদায় করো, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায়ের কথা বলেন নাই, আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। তার মানে আদায় এক জিনিস আর প্রতিষ্ঠা আরেক জিনিস। আদায় হলো নিজে পড়ে, অন্যকে পড়লো না পড়লো ওইটার দিকে তার নজর নাই। আর প্রতিষ্ঠা হইলো নিজেও পড়ে, বাচ্চারাও পড়ায়, মারাও পড়ায়, বাবারাও পড়ায়, সমাজে প্রতিষ্ঠা হয় কিনা ওই ব্যাপারে তার ফিকিরও আছে।
আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা নাই, যার কারণে নামাজও প্রতিষ্ঠা নাই। যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠা থাকতো, নামাজও কি থাকতো? ভাই, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। ঘরে বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, এটার নাম প্রতিষ্ঠা নয়। ঘরে মা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, এটা প্রতিষ্ঠা নয়। বাবা নিজে আদায় করে কিন্তু একটা ফ্যামিলির লোকও নামাজ আদায় করে না, এটা ভণ্ডামি। এই কারণে আল্লাহ পাক কোরআনের 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন, সব জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। এ বান্দা, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। বাংলাদেশের নামাজ যদি প্রতিষ্ঠা হতো, সংসদের অধিবেশন চলা অবস্থায় আজানের সঙ্গে সঙ্গে অধিবেশন বন্ধ করে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী পরিষদ নামাজে দাঁড়িয়ে যেত। কিন্তু আমাদের দেশের মুসলমানদের হালত হইল কি জানেন নাকি? সকালবেলা ফজরের নামাজে মসজিদের দিকে তাকান, তাকায় দেখবেন মসজিদের ভিতরে 5 জন মুসল্লিও নাই। কিন্তু জুমার নামাজের মসজিদের মুসল্লির দিকে তাকাইলে দেখবেন জুমার নামাজের ভিতরে মুসল্লির অভাব নাই। তার মানে এদেশের মানুষ মনে করে, মনে হয় জুমার নামাজের জন্য আল্লাহ পাক তাদেরকে পাঠাইছেন। আর অন্যান্য নামাজ তো পড়েও না, পড়তে কথা বললেও তারা শোনেও না। যারা নামাজ আদায় করে না, নবী বলেন ঈমান তার নাই যার নামাজ নাই, অর্থাৎ যার নামাজ নাই তার ঈমান থাকতে পারে না। এটা ঈমানের সঙ্গে সম্পর্ক। অনেকে তো মনে করে, আরে আমি অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় মুরিদ হয়েছি, আমার তো নামাজও লাগবে। এজন্য ভাইরা আমার খুব মনে রাখবেন, যত বড় আল্লাহওয়ালা নামাজ ছাড়া কেউ ওলি হইতে পারে নাই। নামাজ যার যত বেশি গভীর, আল্লাহর সঙ্গে তার তাআল্লুক তত বেশি গভীর। যেই বান্দা যত বেশি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী তত হয়। এই জন্য আল্লাহ পাক বলেন উসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও আর সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহর পয়গম্বর বলেন, এ পয়গম্বর চাদরওয়ালা, আপনি রাতের অংশ জারান, সারা রাত আপনার নামাজ পড়ার কোনো দরকার নাই। আল্লাহর পয়গম্বর সারাটা রাত নামাজ আদায় করতে করতে পা দুটো বুলায় ফেলতেন, যার কারণে আল্লাহ পাক বলেন রাত সারা রাত নামাজ পড়া দরকার নাই। রাতের অর্ধেক অথবা তার কিছু কম সময় আপনি আল্লাহর দরবারে নামাজে দাঁড়ান। যেখানে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সারা রাত না জেগে অল্প রাত নামাজ পড়ার আদেশ দিতেছেন, তার মানে আমার নবী সারাটা রাত নামাজের মধ্যে সময় ব্যয় করতেন। যেখানে আপনার আমার পয়গম্বর সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে সময় ব্যয় করতেন, সেখানে আমাদেরকে ডাক দিয়া টাকা দিয়াও মসজিদে নেওয়া যায় না। অথচ মসজিদগুলো সব পাকা, মুসল্লি কিন্তু সব কাঁচা। সাহাবা একরামের জামানায় খেজুর পাতার মসজিদ ছিল, কাঁচা মসজিদ ছিল। পাকা মসজিদ কখনো তারা চোখেও দেখে নাই, কিন্তু নামাজি ছিল, কট্টর নামাজি। আজান দেওয়া দেরি হতো কিন্তু মসজিদে যেতে দেরি হতো না। এ মুসলমান, আমাদের তো আজান হয়ে গেছে, এখনো পর্যন্ত বাইরে মানুষ দেখা যায়, মসজিদে ঢোকে না। সাইদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন, একজন তাবেঈ ছিলেন। উনি যখন আল্লাহর ঘর মসজিদের ভিতরে যেতেন, আজানের যখন হয়ে যেত, আজানের আগে আগে আল্লাহর বান্দা সব সময় মসজিদে যাইতো। সাইদ ইবনুল মুসাইয়িব আজান দেওয়া লাগতো না, আজানের আগে আগে মসজিদে যেত। আল্লাহর বান্দাকে একজন খাদেম জিজ্ঞাসা করলো, হুজুর প্রত্যেকদিন আজানের আগে আগে আপনি কেন মসজিদে যান? আপনাকে আজানের পরে কোনোদিন মসজিদে যেতে দেখি নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আজানের মাধ্যমে আমাকে ডাক দেয় কে বলো তো? আল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত আজানের মাধ্যমে প্রত্যেকটা ইমানদার বান্দাকে ডাক দেয়। এ মুসলমান, বেলালের আজানের মাধ্যমে আল্লাহ পাক উম্মতকে ডেকেছেন। হাইয়া আলাস সালাহ বলে আল্লাহ পাক 5 বার বান্দাকে সতর্ক করে। কিন্তু নালায়েক না খান্দা ইমানদার বান্দা দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার তারে ডাক দেয়, সে কথা শুনে না। কিন্তু একজন সামান্য পাতি নেতা ডাকতে দেরি, মাগার নেতার কাছে যেতে দেরি হয় না। যেন নেতা তার আল্লাহর চেয়ে বড় হয়ে গেছে। নেতার কথা, আল্লাহর কথা গুরুত্ব দিয়ে এত শুনে না, নেতার কথা গুরুত্ব দিয়ে যত শুনে। এগুলোর ঈমান আছে না গেছে? এজন্য ভাইরা আমার, নেতারা ততক্ষণ মানবেন যতক্ষণ নেতা আল্লাহর গোলামি করবে।
ততক্ষণ আপনার পীরকে মানবেন যতক্ষণ পীর আল্লাহর গোলামি করবে। মা বাবাকে ততক্ষণ মানবেন মা বাবা যতক্ষণ আল্লাহর গোলামি করবে। এ মুসলমান, আলেমকে ততক্ষণ মানবেন আলেম যতক্ষণ আল্লাহর গোলামি করবে। আপনার পীর, আপনার মা, আপনার বাবা, আপনার নেতা, আপনার আলেম, আপনার ইমাম যদি ইসলাম আর আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, আপনিও তার বিরুদ্ধে যাবেন। এটাই হলো ঈমানের পরীক্ষা, ঠিক কিনা? সাইদ আব্দুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি আজানের আগে আগে সব সময় মসজিদে যেতেন। এমন কোনোদিন হয় নাই যে আজান হয়ে গেছে তারপর উনি মসজিদে গেছেন, এটা হয়নি, কোনোদিন হয় নাই। আজানের আগে আগে মসজিদে যেতেন। আর আজানের শব্দও কি সুন্দর, আল্লাহ পাক ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের পথে আসো। আমরা কল্যাণ চাই, কিন্তু আল্লাহ কল্যাণের পথে ডাকে, সে পথে ডাকতে চাই না, যেতেও চাই না। আজানের ধ্বনিটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের ধ্বনি দিতেন। এ মুসলমান, আজানটা যখন এখনো শরীয়তের মধ্যে হুকুম আসে নাই আজানের, পয়গম্বর একদিন বসা, আল্লাহর নবী বলেন নামাজ তো ফরজ হয়ে গেল, এখন নামাজের মাধ্যমে উম্মতকে কেমনে ডাকা যায়, নামাজে ডাকার জন্য যখন সময় হবে বান্দাদেরকে কেমনে ডাকা যায় এই চিন্তা করো। সাহাবা একরাম রাসূলের সঙ্গে মাশওয়ারায় বসছেন। এক সাহাবী কয়, হুজুর আজানের সময় কি বলে, নামাজের সময় যখন আসবে তখন আমরা ঘন্টা বাজায় দেব যেন সব মুসলমানরা ঘন্টার আওয়াজ শুনে নামাজে চলে আসে। রাসূল বলেন না না, ঘন্টা বাজানো যাবে না। আর এক সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালায় দেব উঁচা ভূমিতে, আগুনের আলো যখন প্রকাশ হবে তখন নামাজে চলে আসবে। নবী বলেন না, হয় নাই। অর্থাৎ এক একজন সাহাবী এক এক ভাবে আওয়াজ দিবে, আর যে আওয়াজ শুনে শুনে বান্দার নামাজে যাবে এই সিদ্ধান্ত হচ্ছে। নবী বলেন না না, আরো বেটার কোন অপশন থাকতে পারে, হয়তো আমার আল্লাহ পাক অপেক্ষা করাচ্ছেন। সাহাবা একরাম সবাই যার যার মতো বাসায় চলে গেল ঘুমাইতে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রাব্বি, একজন বিখ্যাত সাহাবী, উনিও রাত্রেবেলা ঘুমাইলেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন কোন একজন ফেরেশতা তার সামনে আযানের এই শব্দগুলো বর্ণনা করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে কোন এক সাহাবী, কোন এক ফেরেশতা স্বপ্নের ভিতরে এই আল্লাহর বান্দাকে এই শব্দগুলা পড়ে শোনায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগলেন। জাগার পরে দৌড় দিয়ে পয়গম্বরের দরবারে চলে গেলেন। যে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম কে যেন আমার কাছে আইসা এই আযানের শব্দগুলো আমার সামনে উচ্চারণ করলো। আল্লাহর নবী বলেন, শোনায় দাও শব্দগুলো কি বলেছে, শব্দগুলো শোনায় দাও। সাহাবী আল্লাহর নবীর সামনে আযানের শব্দগুলো পড়ে পড়ে শোনায় দিলেন। নবী আমার ডাক দেয়া বলে, তাহলে একটা কাজ করা যায়, এই শব্দগুলো আমার পছন্দ হয়েছে, তার মানে এই শব্দগুলোই আল্লাহর তরফ থেকে শেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আযানের এই শব্দগুলো আমার আল্লাহ পাক শিখায় দিলেন। নবী আমার ডাক দেয়া বলে, যাও বেলালকে ডাক দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজের দিক থেকে অনেক দরাজ কণ্ঠের আওয়াজের অধিকারী ছিলেন। হাদিসের হাসিয়াতে উল্লেখ আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন আযান দিতেন, বেলালের আযানের ধ্বনি মদিনার থেকে 9 কিলোমিটার দূরে পর্যন্ত শোনা যেত। বেলালের আওয়াজ কয় কিলোমিটার? আমাদের মাইকের আওয়াজ আসেনি, এই হরেন আছেন কয়টা? 16টা। পাশেই তো শোনা যায় নাই। 16টা হরেন দিয়েই পাশের এলাকায় শোনা যায় না। 100 হরেন দিয়েও তো 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে শোনা যায় না। কিন্তু বেলালের আওয়াজ 9 কিলোমিটার, 9 মাইল, কিলো না 9 মাইল লেখা আছে, 9 মাইল দূরে শোনা যেত। তার মানে 9 কিলোর চাইতেও বেশি। পৌঁছায় দিচ্ছেন কে? আল্লাহ পাক পৌঁছায় দিচ্ছেন। আগের কালে গ্রামগঞ্জে আজান দিলে এমনি শোনা যেত, বহুদূর থেকে আজান দিত। ওই আজানের ধ্বনি 1 গ্রাম 2 গ্রাম পার হয়ে তারপরে শোনা যেত। এখন ওরকম মুয়াজ্জিনও নাই, আওয়াজও নাই। আর তখন মুয়াজ্জিনদের আওয়াজও ছিল দরাজ,
এবং তাদের ইমানি জজবাও ছিল দরাজ। নবী বলেন যাও বেলালকে ডাক দাও। তো বেলালকে ডাক দিলেন, বেলাল আজান শিখলেন, শিখা বেলাল আজান দেওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন আজকে থেকে আজানের শব্দ এগুলোই হবে, যখন আজান হয়ে যাবে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', ব্যবসা বাণিজ্য সব বন্ধ করো, সোজা আল্লাহর ঘর মসজিদে চলে যাও। আমাদের সমাজে আজান দিয়ে দেয়, একামত দিয়ে দেয়, দেখি রুকুতে যাওয়ার আগে কোন মতো ধর্ম নেই, মানে এটারে থার্ড পার্সন রাখছে। আগে ব্যবসা, তারপরে আজান, নামাজ। কি রে, ব্যবসা না বাঁচলে আবার কি নামাজ বলে না? বাঁচলেই না নামাজ, না বাঁচলে কিসের নামাজ? অথচ নামাজই তারা বাঁচাইতো, নামাজই তাকে বরকত দিত, কিন্তু এটা বুঝে না। এই কারণে ভাইরা আমার, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি আজানের আগে আগে মসজিদে যাইতেন। তোমাকে একজন প্রশ্ন করলো, আপনি আজানের আগে মসজিদে কেন যান? সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আজানের আগে কেন মসজিদে যাই জানো? বলে কেন? আজানটা আল্লাহর তরফ থেকে হয়। কোন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, তো সে আমার আল্লাহ পাকের শেখানো বাণীগুলো দিয়ে আমাকে তার ঘরে ডাকে। বলে ঘরটা কার? আল্লাহর। ঘরটা কার? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই জমিনের ভিতরে সবচাইতে দামি পবিত্র জায়গা হলো আল্লাহর ঘর। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নবী বলেন সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। কিন্তু বলেন তো, বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? আবার এই বাজারের ভিতরে পুরুষ বেশি নাকি নারী বেশি? বেশি নারী হবে না কেন? কারণ শাড়ি আপনারা কিনে দেন, আপনাদের শাড়ি পছন্দ করেন আপনাদের বউরা। একটা শাড়ির চয়েস এখন ম্যাচিং করে করে সব কিনে আমাদের মহিলারা, ম্যাচিং করে কিনে, নিজেও ম্যাচিং করে পরে, সন্তানদেরকেও ম্যাচিং করে পড়ায়। মানে একদম লিপস্টিক থেকে শুরু করে জামা জুতা যা আছে সব ম্যাচিং। ম্যাচিং তো আর জামাই করতে পারে না। শাড়ি একটা কিনে দিলে কয় এই কি আমাদের রুচিতে কুত্তায় হাঁকছে, কি আনছে, তুই কি বুঝলি রে বাবা? তো দেখেন, স্বামীদের কিনা আগে আমাদের দাদারা বাবারা, আমাদের মা দাদিদেরকে খালাদেরকে যা দিছে, ফ্যান হোক, কাপড় হোক, সিরা হোক, তেনা হোক, এটাই পড়ছে। আর এখন এটা পড়ে না। এখন গৌরীপুর মার্কেটে ভিড় জমায়, কথা কয় না? পুরুষ বেশি না নারী বেশি? নারী বেশি। তো কেমনে হবে? কেমনে? সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমার মাওলা আমারে ডাকে তার ঘরে, বাজারে না, মসজিদে ডাকে। আমার মাওলা আমারে ডাকতেছে 5 বার। আরে আমি তো নাখান্দা নালায়েক বান্দা, কুদরতওয়ালা রব তো অনেক বড়, ওই রব আমাকে ডাকবে, তারপর আমি মসজিদে যাব। এটা আল্লাহর সাথে বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না। যার কারণে আমার মাওলা ডাকার আগে আগে আমি তার ঘরে যাই বসে থাকি। সুবহানাল্লাহ। যেমন মাওলার জন্য আমার ডাকতে না হয় যে আয় আয় আয়, ডাকবে কেন আল্লাহ? এমপি যদি আমার ডাকতে হয়, তাহলে এমপি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন কি আর ডাকবে? বলবে কি ঘোড়ার ডিম হয়ে গেছে, আমার ডাকা লাগে। অথচ সারা দুনিয়ার সব বাদশাদের বাদশা আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকে, আর আমরা বসে থাকি। কত বড় নিমক হারাম নালায়েক নাখান্দা হইলে পরে ঘরের ভিতরে বসে থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যখন ডাকা হয় তোমরা দোকানপাট বন্ধ করে মসজিদে চলে যাও নামাজ প্রতিষ্ঠা করার জন্য। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দার ফাহিশা মুনকার সব গুনাহ থেকে বান্দার হেফাজত করে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফাহশা এক শব্দ, মুনকার আরেক শব্দ। ফাহশা বলা হয় ইচ্ছাকৃত কোনো গুনাহ করার নাম হলো ফাহিশা, অর্থাৎ কেউ কাউকে গালি দিল, কথা বললো, খারাপ বাজে কথা বললো, এগুলা হলো ফাহিশা কাজ। 2 নাম্বার মুনকার কাজ, বান্দা নেকি মনে করে করে কিন্তু নেকি হয় না, গুনাহ হয়। যেমন গীবত। গীবত কিছু কিছু বান্দা আছে ইমানদার, নেকি মনে করে করে, যে আরে আমি তো তার দোষ বলতেছি না, বাস্তবতা বলতেছি, এটা বলে বলে গীবত করে। আবার কয় ভাই গীবত হয় যদিও, এরপরে বলি শুনেন, যদিও গীবত হয় এরপরে বলি শুনেন। তাহলে বলেন কেন? না না বললে আপনি বুঝবেন কেন ও লোকটা এমন? ইমানি দায়িত্ব মনে করে বলতেছে, অথচ এটা গুনাহ। এই গুনাহকে নেকি মনে করে করতেছে। এই জন্য আল্লাহ বলেন ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, এই দুটোটা গুনাহই। কারো যদি নামাজ ঠিক থাকে, আল্লাহ তার এই 2টা গুনাহ থেকে আল্লাহ তার বাঁচায় দিবে, যাবতীয় গুনাহ থেকে আল্লাহ বাঁচায়।
সমস্ত গুনাহ। কোন বান্দা নামাজ পড়লে ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না, নামাজ পড়বে সুদ খাইতে পারে না, নামাজ পড়বে দুর্নীতি করতে পারবে না, নামাজ পড়বে চাঁদাবাজি করতে পারবে না। এখন আপনারা বলেন, আমাদের সমাজে চাঁদাবাজরাও তো নামাজ পড়ে, আমাদের সমাজের দুর্নীতিবাজরাও তো নামাজ পড়ে, জেনাকারীরাও তো নামাজ পড়ে, কি ঠিক না? এখন আল্লাহ বলতেছেন নামাজ বান্দা, নামাজি বান্দা সব গুনাহ থেকে বাঁচে, অথচ আমরা দেখতেছি গুনাহও করে নামাজও পড়ে। তাহলে বুঝবেন সে যে নামাজটা পড়ে এটা আল্লাহর নামাজ না, এটা বান্দার নামাজ, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য পড়তেছে। আল্লাহর জন্য কোন বান্দা নামাজ পড়লে সে জিন্দেগিতে হারাম কাজে লিপ্ত হতে পারে না। কিছু এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু ঈমানদারদেরকে দেখবা, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু ঈমানদার থাকবে যারা নামাজে যখন দাঁড়াবে আল্লাহর জন্য দাঁড়াবে না। নির্বাচন ফেব্রুয়ারিতে আসবে, এখন থেকেই নামাজি হওয়া শুরু হয়ে যাবে। তার মানে নির্বাচনের সময় ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করবে। সারা বছর নামাজের খবর নাই, এরপরও আমরা গল্প ডাকাত তাহাজ্জুদের গল্প, সারা বছর নামাজ পড়ে নাই, গাঁজা খাইছে, মাদক দ্রব্য নিছে, এমন কোন হারাম কাজ নাই যেটা করে নাই, এরপরও শুনছে 80 রাকাত তাহাজ্জুদ। তার মানে আল্লাহর জন্য না, বান্দার শোনানোর গল্প নামাজ। আমার আল্লাহ পাক বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এমন কিছু বান্দা দেখবা যারা সারা বছর নামাজ আদায় করবে না, নির্বাচন আসলে নামাজ আদায় করবে। মানুষ তাকে নামাজি বলবে, এটা দেখানোর জন্য নামাজ আদায় করবে। ইউরাউনান নাস, এরা বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আল্লাহ পাক বলেন, এই সমস্ত নামাজীদের কি হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা এরকম নামাজি, আল্লাহ বলেন এই সমস্ত নামাজীদের ধ্বংস অনিবার্য। এদের সিজদা, এদের রুকু, এদের নামাজ এদেরকে জান্নাতে নিতে পারবে না, ঠেলে জাহান্নামে দিয়ে দিবে। ঠেলে যা, তুই জাহান্নামে যা। কেন? তুই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাস নাই, বান্দার সন্তুষ্টি চাইছিলি। তো বান্দা তো তোর নামাজি মনে করছিস, দুনিয়াতে তো পেয়ে গেছিস, এখন জাহান্নামে যা। এই জন্য ভাইরা আমার, ইমানদারদের নামাজ কেমন হয় জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। ইমানদারদের হালত হইল, ইমানদাররা যখন নামাজ আদায় করে তাদের নামাজের নেক নামাজের সিজদার চিহ্ন তাদের কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দেয়। সুবহানাল্লাহ। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। ইমানদার নামাজি, আসল নামাজি যারা, এদেরকে দেখলে বোঝা যায়, এদের চেহারায় নামাজের আলামত পাওয়া যায়, নূর পাওয়া যায়, নূর পাওয়া যায়। যার কপালে নামাজের নূর নাই, যতই নামাজ পড়ুক, বুঝবেন এটা নামাজি না ভণ্ড। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, আল্লাহর জন্য আদায় করব, নিজে পড়বো, নিজের সন্তানকে পড়াবো। 8 বছর বয়স থেকে বাচ্চাকে নামাজের তাকিদ দেন। বাচ্চার যখন 10 বছর হয়ে যায়, তখন বাচ্চাকে নামাজের জন্য প্রহার করবেন। আর যখন বাচ্চার বয়স 13 বছর 14 বছর বালেগ হয়ে যায়, তখন তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। অর্থাৎ নামাজের হিসাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একটা বান্দা কবরে যাওয়ার পর সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আর বান্দার জান্নাতের চাবি থাকবে তার নামাজ। আল্লাহর নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজটা বান্দার জান্নাতের চাবি। এখন সব চাবি দিয়ে তো আসলে সব তালা খোলা যায় না। আপনি আপনার দোকানে একটা তালা লাগাইছেন, ওই তালার নির্দিষ্ট একটা চাবি আছে, যেটা তালা কেনার সময় দিয়ে দিস। 4-5টা চাবি থাকে, অনেক সময় 3টা থাকে, অনেক সময় 12টা 21টাও থাকে। এখন আপনাকে যদি যেই চাবিটা দিছে, এই চাবিগুলো যদি আপনি হারায় ফেলেন, উল্টা পাল্টা একটা চাবি এনে যদি ওই তালার পিছনে গুতান, খুলবেনি? সম্ভব না। ওই তালা গুতাইলে খুলবে না। কেন? বলে এই তালাটার চাবি এটা না, যার কারণে এই তালা খুলে না। ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য নির্দিষ্ট নামাজ আছে। ওই নির্দিষ্ট নামাজ আল্লাহর দেখানোর জন্য যেই নামাজ, ওইটা। এখন ওই নামাজ যদি কেউ না আদায় করে, ওই বান্দা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে আর
চাবি দিয়া জান্নাত খুলতে চাবে, ওই নামাজ দিয়া বান্দার জান্নাতের তালা খুলবে। জান্নাতে যাওয়ার জন্য যেই চাবি দরকার ওই চাবি লাগবে, অর্থাৎ আল্লাহকে দেখানোর যেই নামাজ ওটাই লাগবে। এই কারণে ভাইরা আমার, নামাজ পড়বো কাকে দেখানোর জন্য? বলেন না জোরে, কাকে? আল্লাহকে দেখানোর জন্য। সেজদা দিব, নিয়ত রাখবো এরকম, খেয়াল রাখবো এরকম যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার জান্নাত ডান পাশে, বাম পাশে জাহান্নাম। হয়তো আজরাইল যদি এই মুহূর্তে জান কবজ করে, তো আমি যেন জান্নাতে যেতে পারি, আল্লাহর দিদার পেয়ে যেতে পারি। এভাবে নামাজের খেয়াল রাখেন। আর নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি বান্দা কথা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেতার সাথে কথা না, আল্লাহর সাথে কথা, আল্লাহর সাথে কথা। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, আল্লাহ তোমার সঙ্গে মুসা পয়গম্বরের কথা হয়। মুসা আল্লাহর সঙ্গে সম্পূর্ণ বেশি কথা বলেন বলে এক নবী, যার কারণে আল্লাহ পাক বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বর বেশি বেশি মালিকের সঙ্গে কথা বলতেন, কিন্তু মুসা নবী যখন কথা বলতেন নির্দিষ্ট জায়গা ছিল, নির্দিষ্ট সময় ছিল। আল্লাহ পাক যখন চাইতেন মুসা পয়গম্বর তখন কথা বলতেন, তবুও মুসা আর আল্লাহর মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকতো। সুবহানাল্লাহ। কতটা গ্যাপ রেখে আল্লাহ পাক মুসা পয়গম্বরের সাথে কথা বলতেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হ্যাঁ পয়গম্বর মুসা, তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে যখন কথা বলি এই অবস্থায় কথা বলি, কিন্তু এমন একদল উম্মত আসবে যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাবো, ওই সমস্ত উম্মতেরা যখন চাবে আমি আল্লাহ ওই বান্দাদের সঙ্গে তখনই কথা বলা শুরু করে দিব। শুধু তাই নয়, ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ যখন কথা বলবো, আমার আর বান্দার মাঝখানে কোনো পর্দা নয়, সরাসরি কথা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, মালিক সরাসরি যে কথা বলবা ওই বান্দারা কারা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা তুমি তো জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাবো জমিনে। ওই নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক দামি বানায় দেব। ওই নবীর উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার উম্মতরা, আমার বান্দারা যখন নামাজের মাধ্যমে, ফজরের নামাজে, এশার নামাজে, তাহাজ্জুদের নামাজে, যোহরের নামাজে বান্দা যখনই নামাজটা দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন আমি আসমান থেকে জবাব দিয়া বলবো হামিদানি রাব্বি। অর্থাৎ বান্দার এক একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি কথা বলবো। কথা বলবেন কে? নামাজ পড়লে আল্লাহ বান্দাকে দয়া করে, নামাজ পড়লে আল্লাহ বান্দাকে দয়া করে। এজন্য হার বিপদে মুসিবতে সাহাবা একরামের হালত ছিল, কোন মুসিবতে পড়ছেন তো নামাজে দাঁড়ায় যেত। নামাজ সবকিছুর সমাধান। আপনার মনের কোন নিয়ত পূরণ করা দরকার, 2 রাকাত নামাজে দাঁড়ায় যান, আল্লাহ আমার এই মনের আশা, তাহলে আর 132 ঘন্টা অনশন করা লাগে না। কথা বুঝে না? কোন বিপদ আর মুসিবতে কেউ যদি আল্লাহকে ডাকে নামাজের মাধ্যমে, তা আল্লাহ শুনেন। আর আল্লাহরে না ডাকে পেস খেলাবে বসে বসে না খায় পড়ে থাকে, লাভ হইলো কি? আমরা তো ভাবছিলাম কেউ একজন মরবে, তাও তো হইলো না। এজন্য বিপদের ভিতরে আল্লাহকে ডাকেন। মুসিবত পড়ছেন, জিনিস লাগবে, কোন জিনিস প্রয়োজন, ব্যবসায় বরকত হয় না, আপনার বিবাহ হচ্ছে না, নেককার পাত্রীর জন্য আল্লাহর কাছে চান। ওই গাছের তলায় বসে বসে টাঙ্কি মাইরা নেককার বিবি খুঁজে পাওয়া যায় না। নেককার বিবি খোঁজার জন্য আল্লাহর কাছে চাওয়া লাগে। আমাদের যুবকেরা পথ ধরছে ভিন্নটা। যুবকরা এখন আল্লাহর কাছে না আছে, ফেসবুকে খুঁজে, ফেসবুকে তালাশ করে করে তারপরে কন্যা দেখে, পাত্রী দেখে, তাকায় দেখে এই বউ আরো 10 জায়গায় সংসার করে পরে তার কাছে আসছে। এখন তো ফেসবুকের জামানা, সবকিছু তো ফেসবুকে আসে, ঠিক না? এজন্য ফেসবুক থেকে ছেলে এবং মেয়ে সবকিছু পাওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে চায় না, মাধ্যম বানায় নিছে ভিন্ন। এই কারণে হার মুসিবত আর বিপদে আপনি আল্লাহ পাকের কাছে চাবেন।
আপনার সকল বিপদ মুসিবত আল্লাহ পাক দূর করার জন্য যথেষ্ট। 2টা রাকাত যথেষ্ট। বেশি সেজদা দিলেই বুজুর্গ হয় না কেউ। নামাজ 14 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ কেউ হয় না। 2 রাকাত পড়েন, কিন্তু ইখলাসের সাথে পড়েন, ওইটাই কামিয়াব। কি বলেন? 2 রাকাত পড়েন। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ি, আল্লাহর নবীর কথা অনুযায়ী 50 ওয়াক্ত রাকাতের সওয়াব দান করব। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কারণ মেরাজের রাত্রিতে রাসূলকে যখন নামাজ দেওয়া হলো, তখন নামাজ আনার সময় মুসা পয়গম্বর বলেছিলেন, পারবে না আপনার উম্মত। আল্লাহ রাসূল বলছেন, তো কি করবো? কমায় আনেন। কমাইতে 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 5 যখন আনছেন, তখন মুসা বলেন, এটাও পারবে না, 3 রাকাত আনেন, 3 ওয়াক্ত, আরো কমান। দেখেন, এজন্যই আকসার মানুষ 3 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। ওই যে মুসা পয়গম্বর বলছিলেন যে আর পারবে না, আরো কমান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমার লজ্জা লাগতেছে যে একটা জিনিসের জন্য কয়বার আল্লাহর কাছে যাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তো আল্লাহ পাক তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিবেন। 50 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে যে সওয়াব হইতো, 5 ওয়াক্ত পড়লে সে সওয়াব হয়। কিন্তু অধিকাংশ বান্দাই 5 ওয়াক্ত পড়ে না, ফজর পড়ে না, এশাও পড়ে না, বাস বাকি 3 ওয়াক্ত কোনো মতে মসজিদে যায় পড়ে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক আলামত দিয়ে দিয়েছেন যে ফজর পড়ে না মুনাফিক। এজন্য দেখবেন ফজরের নামাজে যারা বের হয়, আপনারাও যারা ফজর নামাজ পড়ার অভ্যাস আছে, একটু এলাকায় বের হয়ে দেখবেন যে ফজরের সময় আবহাওয়াটা এত পরিচ্ছন্ন আর পবিত্র থাকে, এটা অন্য সময় থাকে না। এলে কেন? ফজরের নামাজের সময়, ফজরের ওয়াক্তে দুনিয়াতে কোনো মুনাফিক সজাগ থাকে না, সবগুলা ঘুমায়। এই মুনাফিকের নিঃশ্বাস জমিনে থাকে না, এই কারণে ফজরের ওয়াক্তের সময় সমাজ পবিত্র থাকে। সুবহানাল্লাহ। আমরা আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ যাকে চায় না, আল্লাহ যার উপরে রাগ হয়, আল্লাহ ফজরের সময় তারা সেজদা দিতে দেয় না। এই জন্য আপনি কি আল্লাহর পছন্দের কি পছন্দের না, এটা আপনি জানেন। যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর পছন্দের হইতে চাই, জোর করে হইলেও ফজর নামাজ পড়েন। যেদিন পড়বেন না, বুঝবেন আল্লাহ আপনারা আজকে আপনার উপর রাগান্বিত, যার কারণে ফজরের সময় আল্লাহ আপনারা জাগায় নাই। ফজর না পড়াটা মারাত্মক পর্যায়ের বদ আখলাকির একটা কারণ, মারাত্মক পর্যায়ের আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ ক্ষোভ তার উপর আসার কারণ। এই কারণে ফজরটা পড়বেন, দেখবেন সারাদিন আপনার ভালো যাবে, অন্যান্য নামাজও আদায় হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন।